শুধু ঘোষ আর বিচারে, মধু জুয়া দুর্নীতি ব্যভিচারে, নারী ধর্ষণ মানুষ খুনে জ্বলছে বাংলার জমি। বিদায় হইতে চলছেন নবীজি, রক্তে মাখা দিন। রেডিও আর টেলিভিশন, ফেসবুক, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল সব মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁধে ছেড়াতে দিন। বিদায় হতে চলছেন নবীজি, রক্তে মাখা দিন। তবে মানুষ তুমি মনে রেখো, একদিন তোমার সোনার দেহ রবে না রে মাটির দেহ মাটির সাথে মিশবে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে তুলসে মহল কে দিল রে, লতার গাছে কদু মৌমাছিরা কারো হুকুমি মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, চৈত্র মাসে কারো হুকুমি জমিন মাঝে ধোলা। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, চিন্তা করে ডাকলে মানুষ সবই মহান আল্লাহ তাআলার দান। কালিমা লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। সব শুরু যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। সব শুরু যার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই ভয়, আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রেখেছেন হে আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালিক ভাইয়ের মা, সাইদ ভাইয়ের মা, সাবির ভাইয়ের মা, শিপন ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। মালিক ভাইয়ের মা, সাইদ ভাইয়ের মা, সাবির ভাইয়ের মা, রুহানি ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ বৃহত্তম বাংলাদেশে উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী পঞ্চগড় জেলার অন্তর্গত দেবীগঞ্জ থানায় টেপরিগঞ্জ
বটতলী হোসেনের ঘাট জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনী সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, টফিগঞ্জ ইউনিয়ন শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমোনাই পীরের যে দল, এই দলের আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য সভাপতি, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ হাফিজুল ইসলাম। আমরা প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ভাইকে হায়াতে তাইয়্যিবা সিয়াদে কুল্লিয়া দান করুন, সকলে করি আমিন। আজকের প্রোগ্রামের সঞ্চালনায় যিনি রয়েছেন আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেবীগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সুযোগ্য সভাপতি, আমার আগে যিনি চমৎকার কথা বলেছেন আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ আব্দুল গনি মুসুরিয়া। আমরা প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ আব্দুল রাজ্জাক খান, জনাব মোহাম্মদ আবু মুতালিব বাবুল সহ অন্যান্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কিরাম। বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে চমৎকার কথা বলেছেন আমার প্রিয় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা দিলওয়ার হোসাইন আল আনসারী। আলোচনা করেছেন হাফেজ হযরত মাওলানা হাসানুর রহমান। আল্লাহ তাআলা প্রিয় ভাইদের কণ্ঠকে কোরআনের ময়দানে বিশ্বময় কবুল করুক, সকলে বলি আমিন। আমার সঙ্গে এসেছেন আপনাদের ভাওলাগঞ্জের কৃতি সন্তান আমার প্রিয় রকম ভাই, আলামিন ভাই সহ আমার সৈন্য উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরের অবস্থানরত মা এবং বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে ফেসিবাদ মুক্ত, স্বৈরাচার মুক্ত নতুন স্বাধীন দেশে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, ও পঞ্চগড়বাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, আরামের ঘুম থেকে বেতক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি উঁচু করে আল্লাহ চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আমরা এসেছি সকলে কোরআনের মাহফিলে। জোরে বলেন তো কিসের মাহফিলে? তাহলে কোরআনের মাহফিলে যদি এসে থাকি, কথা বলতে হবে কি থেকে? কোরআন থেকে। তার কারণ আমি জানি পঞ্চগড়ের মানুষ অত্যন্ত সচেতন, তারা কোরআন প্রেমী, কোরআনের আলোচনা শুনতেই ভালোবাসে। আলহামদুলিল্লাহ বলেন। আর আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। হে রাসূল, আপনি মানুষদেরকে কোরআন দিয়ে ডাকেন, কোরআন দিয়ে ওয়াজ করেন, কোরআন দিয়ে মানুষদেরকে আহ্বান করেন। যদি তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন দিয়ে মানুষদেরকে ডাকতে হবে কার কথা? আর আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজিরা। কোরআন দিয়ে যারা আমল করে আল্লাহ নিজের হাতে তাদেরকে পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। ওমান হাকামা বিহি আদিলা। রাসূল বলেন, কোরআন দিয়ে যারা বিচার করে একমাত্র তারাই পৃথিবীতে ন্যায় বিচার করে। তার মানে বোঝা গেল কোরআন ছাড়া অন্য কোন বিচার দিয়ে ন্যায় বিচার কায়েম করা যাবে না। রাসূল বলেন, ওমান দাআ ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। কোরআন দিয়ে যারা মানুষদেরকে ডাকে এবং এই ডাকে যারা সাড়া দেয় আল্লাহ উভয়কে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করে। সুবহানাল্লাহ। সুতরাং সেই কোরআনের পথে আমরা কি চলতে রাজি আছি? রাসূল বলেন, যদি কেউ কোরআনের পথে চলতে চায় কোরআনের 4টে হক আদায় করতে হবে। চিৎকার করে কথা বলতে হবে। কয়টা হক? 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন নিজে মানতে হবে,
আর 4 নম্বর হলেন কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। কয়টা হকের কথা বলেছি? গভীর মনোযোগ পঞ্চগড়ের মুসলমান ভাইরা লক্ষ্য করুন, এই 4টে হকের ভেতরে আপনি যখন কোরআন পড়বেন আপনার কোনো বিপদ হবে না, আপনি কোরআন বুঝবেন আপনার কোনো বিপদ হবে না, আপনি নিজে কোরআন মানবেন আপনার কোনো বিপদ হবে না। যখনই আপনি বলবেন কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে চাই, তখনই আপনাদেরকে বিপদের মধ্যে পড়তে হবে। যদি বলেন হুজুর দলিল, আপনার ইমাম আমার ইমাম, বড় ইমাম 4 ইমামের এক ইমাম, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, যতদিন কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন শুধু কোরআন বুঝলে হবে না, কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে, তখনই তাকে 2 বছর জেলে বন্দী করে রাখা হয়েছে। আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, যতদিন কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না। রাসূল যখন কোরআন নিজে মেরেছে রাসূলের বিপদ ছিল না। যখনই রাসূল বলেছেন জমিন যার, আইন চলবে তার, আল্লাহর কোরআন দিয়ে জমিন পরিচালনা করতে হবে, তখনই আমাদের নবীজিকে 3.5 বছর জেলে বন্দী করে রাখা হয়েছে। উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করা হয়েছে। আমার নবীকে 1 নয় 2 নয় 27 বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। এই বাংলাদেশের কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, যতদিন কোরআন নিজে বুঝেছে তার কোনো বিপদ ছিল না, যতদিন কোরআন নিজে মেরেছে তার কোনো বিপদ ছিল না। কিন্তু আল্লামা সাইদি যখন বলেছে যেই কোরআন দিয়ে মসজিদ চলে ওই কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে হবে, জমিন যার, আইন চলবে তার, আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করতে হবে, তখনই আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দী রেখে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের শীর্ষে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারপরে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে বললে বিপদ হয় না, কিন্তু কোরআন জমিনে কায়েম করতে গেলে বিপদ হয়। এখন আলোচনা শুরু করার পূর্বেই বলতে চাই, এই পঞ্চগড়ের মুসলমান এই কোরআনের 4টে হককে আপনারা আদায় করতে রাজি আছেন? সেটা বলেন রাজি আছেন? সুতরাং আজকের প্রোগ্রামের শুরুতে শপথ নেব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন করব, প্রয়োজনে কোরআনের 4টে হক আদায় করতে গিয়ে ঘর বাড়ি ছাড়বো, জেলের মধ্যে বন্দী হব, ফাঁসির তরিতে ঝুলবো, তারপরে কোরআন ছাড়া হব না। কার আপনারা রাজি আছেন? দুটো হাত আমরা দেব। আপনাদের কি কষ্ট হইল? মন খারাপ করলেন? তবে আপনাদের তাকবীরে আমি সন্তুষ্ট না। এই 10,000 লোকের যে তাকবীর দিলেন, স্বৈরাচার হাসিনা সীমান্ত থেকে আজকে ঢুকে পড়বে। যেহেতু এটা টেস্ট হলো, পরবর্তীতে কি হয় দেখা যাক, কি বলেন? তবে এত লোক স্লোগান দিলে হবে না, মাঝখান থেকে একজন দেওয়া লাগবে। একজনের তালে তালে সবাই যদি স্লোগান দেওয়া যায় আরো সুন্দর ভাবে ইনশাআল্লাহ। দ্রুত সালাম বর্ষণ হোক সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যেনাকে অনুসরণ করা, যার আদর্শ মানা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলোচনা শুরুই হলো না, 2-1 করে ওটা শুরু করলে এরা কারা? না না, যুবক ছেলেপেলে উঠিচ্ছে, এরা কারা? টেনশন করো না, যুবকদের জন্য স্পেশাল কিছু আলোচনা আছে ইনশাআল্লাহ, মা বোনদের জন্য কিছু ভিআইপি আলোচনা আছে ইনশাআল্লাহ। তার কারণে আমি বক্তা কিন্তু ডিজিটাল, আমার ওয়াজে টক ঝাল মিষ্টি সবই পাবে, তবে ধৈর্য হারা হয়েন না, একটু বসে ইনশাআল্লাহ বলেন। তাহলে রাসূলের জীবনকে অনুসরণ করা আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। জোরে বলেন কি করে দিয়েছেন? একেবারে ভূমিকা ছাড়া আলোচনার মেইন টপিকে আমি ঢুকে পড়তেছি।
বাংলাদেশের 90% মুসলমান, অধিকাংশ মানুষের ধারণা রাসূলের জীবন মেনে চলা হলো সুন্নাত, কিন্তু এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য। রাসূলের জীবন মেনে চলা সুন্নাত নয়, রাসূলের সিরাত এবং আদর্শ মানাকে ফরজ করেছেন কে? তাই একজনও জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে সবাই বলবেন রাসূলের আদর্শ এবং সিরাত মানা কি? রাসূলের ভাইরা বলেন রাসূলের আদর্শ মানা কি? এখন রাসূলের সিরাত মানা যে ফরজ, ফরজ কি আব্দুল সালাম যুক্তিবাদীর কথাই হবে? সভাপতির কথাই হবে? ফরজ হতে গেলে হুকুম লাগবে কার? আর বলেন আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। কোরআন এবং হাদিসকে লক্ষ্য রেখে কোরআন এবং হাদিসের সারনির্দেশ কিছু সম্ভব কথা আপনাদের মধ্যে বলে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ নবীজির জীবনকে অনুসরণ করা ফরজ করে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে। কত চমৎকার করে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা ইমরান 3 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন 4 নম্বর উপর 31 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীর কাবীর, তাফসীর কুরতুবী, তাফসীর মুনির, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর খাজিন, তাফসীর তাবারি, তাফসীর ফি জিনানিল কোরআন, তাফসীর তাফসীরুল কোরআন। এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় 10টা তাফসীর গ্রন্থ আমি লিখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত চমৎকার কথা বলেছেন। এই আয়াতকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পর মাস চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। চলে বলা যাবে কি মারহাবা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন, বল হে রাসূল আপনি বলেন तमाम পৃথিবীর মানুষদেরকে জানাই দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মানুষেরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করতে চাই। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এই দেবীগঞ্জের মুসলমান চিৎকার করে বলেন তো আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর সন্তুষ্ট চাই কি চাই না? আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ तमाम পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চায় তাদেরকে একটা মাত্র কাজ করতে হবে, একটা মাত্র আমল করতে হবে, আর সেই কাজটি হলেন ফাত্তাবিউনি। আপনি মানুষদেরকে বলে দেন যেন মানুষেরা আপনি নবী আপনাকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে কি করে এ ভালো করে বোঝার চেষ্টা করেন। জীবনে বহুদিন এই আয়াতের আলোচনা পঞ্চগড়ের বহু হুজুরের মুখে আপনারা শুনেছেন, অনেক হুজুরই আলোচনা করেছে। তাহলে তারা যেন আপনি নবী আপনাকে ভালোবাসে এরকম শুনছেন না? ভালো করে বোঝার চেষ্টা করেন। নবীকে ভালোবাসার লোকের অভাব নাই, আমরা অবশ্যই নবীকে ভালোবাসবো। তার কারণ নবীকে ভালোবাসা হলো ঈমানের অংশ। রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না যার জীবনের চেয়ে, সন্তানের চেয়ে, সম্পদের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে না পারবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমরা অবশ্যই নবীকে ভালোবাসবো। তবে এই আয়াতের দাবি হলো শুধুমাত্র ভালোবাসলে হবে না, ভালোবাসার পাশাপাশি ফাত্তাবিউনি তাবউন করতে হবে, অর্থাৎ অনুসরণ করতে হবে। জোরে বলেন কার কথা? এই পঞ্চগড়ে মুসলমান গভীর মনোযোগ। এই বাংলাদেশে নবীকে ভালোবাসার লোকের অভাব নাই। রবিউল আউয়াল মাসের 12 তারিখ যখন আসে, এমন আশেকে রাসূল আছে মাথার ভেতরে সবুজ কাপড় বেঁধে
রাসূলের নামে পুরো পঞ্চগড় জেলা মিছিল করে, কেক কেটে জন্মদিন পালন করে, অথচ ওই নবীর বিরুদ্ধে নাস্তিক মুরতাদ বেঈমানেরা যখন কথা বলে এদেরকে আর রাজপথে খুঁজে পাওয়া যায় না। তাহলে বলেন তো দেখি এরা কি আশেকে রাসূল না আশেকে হালুয়া রুটি? এরা আশেকে হালুয়া রুটি, আশেকে খিচুড়ি। খাওয়া আছে যেই দিন নবীর নামে মিছিল করে সেই দিন, খাওয়া নাই যেই দিন খুঁজে পাওয়া যায় না সেই দিন। এইরকম লোক আছে না নাই? তার মানে বোঝা গেল প্রকৃত আশেকে রাসূল নয়। প্রকৃত আশেকে রাসূল হবে তারা জমিনে, এই জমিনে আল্লাহ রাসূলের এই সমস্যা কি? এই তো সরো দেখি তোমাকে কে মাস্টারি করতে বলছে? না না, তোমাদের যত কাজ করা লাগবে ওয়াজ শুরু করা লাগবে। আর আমি তো তোমাকে বলছি ছোট ফ্যান হতে, তো বড় ফ্যান কেন? এই ফ্যান দিলে তো করে ঝড় শুরু হবে, কোনো মাধ্যমে বুঝতে পারবে না। আমি তো বলছি ছোট টিভি ফ্যান নিয়ে আসো। হ্যাঁ, এখানে কোনো ঘোরা ঘুরে গভীর মনোযোগ লক্ষ্য করেন। তাহলে রাসূলের আশেক হলো তারা যারা রাসূলের আদর্শ বাস্তবায়নে প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতে চায়। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তার রাসূলের আদর্শ মানাকে ফরজ করে দিয়েছেন কে? আর বলেন আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ নবীজির আদর্শ মানাকে ফরজ করে দিয়েছেন। এই সম্পর্কে কোরআনের ভেতরে অন্য জায়গার মধ্যে আল্লাহ কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা আসর 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 7 নম্বর আয়াতের কারিমা তাফসীরে কাসিরের মধ্য থেকে বলতেছি, আমার আল্লাহ তাআলা বলে, এই পৃথিবীর মানুষেরা এই জমিনের ভিতরে যদি তোমরা শান্তি পেতে চাও, আখিরাতের ভিতরে যদি তোমরা মুক্তি পেতে চাও, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা করেছে সেটা তোমাদের করতে হবে, নবী যেটা করে নাই সেটা তোমাদেরকে করা যাবে না। তার মানে বোঝা গেল নবী পুরো জীবনের ভিতরে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করতে হবে। আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আরো জোরে। এই পঞ্চগড় মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবী পুরো জীবনের মধ্যে কি কি করেছে আর আমাদের জন্য কি কি করা দরকার, এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবী মক্কা থেকে মদিনার ভিতরে হিজরত করে চলে গেলেন। ওই মদিনার ভিতরে আমার নবীজি মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন। আর আমার নবী হলো ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে? যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এ পঞ্চগড়ের মুসলমান, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে, আমাদেরকে হুজুরদেরকে এই সমস্ত আলেমদেরকে রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলে বিপদ। এই ওয়াজ করলে কি? আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, আমার নবী 3.5 বছর ধরে সেই আবু তালিব নামক জেলে বন্দী ছিল, ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। আমার নবী উহুদের ময়দানে দমদার মোবারক শহীদ করেছিল, ওই নবীর তরিকায় দাঁত ভাঙা সুন্নাত। আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছিল, নবীর তরিকায় রক্ত ঝরানো সুন্নাত। আমার নবী 27টা জিহাদের নেতৃত্ব দিয়েছিল, ওই নবীর তরিকায় রাজপথে জিহাদ করা সুন্নাত। আমার নবী 10 বছর কোরআনের রাষ্ট্র পরিচালনা করেছে, ওই
নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সুন্নাত। তখনই কিছু লোক লাফ দিয়ে উঠে বলে আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর মনে হয় রাজনীতি করে। এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না, নবীর তরিকায় জেলে যাওয়া, রক্ত ঝরানো, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা রাজনীতি মনে হয়। এরা কবল করা আমার নবীজি সিরাতকে তারা বুঝতে পারে না। কত সোজা নয়। আমার নবী ছিল মসজিদুল নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি, মদিনা রাষ্ট্রের। তার মানে রাসূলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। আপনাদের ইউনিয়ন পরিষদে সবচাইতে বড় মসজিদে ইমাম যিনি হবে আগামী নির্বাচনে তাকেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। আপনাদের দেবীগঞ্জ ভূপাতে বড় মসজিদের ভেতরে জুমার দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে তাকে আগামীতে এমপি নির্বাচিত করতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে নামাজ পড়ানোর যিনি যোগ্যতা রাখে তাকেই বাংলাদেশের আগামীতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আমরা ভাগ করে ফেলছি, একেবারে হুজুর করে বাজিয়ে ভাগ করে দিছি যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বুখারী পড়াবে, মানুষ মরে গেলে জানাজা 40 27 আর পীরের খানকার যায় জিকির, এর বাইরে কোনো দায়িত্ব নাই। আমরা হুজুরেরা মসজিদ মাদ্রাসা পীরের খানকা ভাগ করে নিয়ে বসে আছি, আর জালেমেরা পুরো জমিন দখল করছে। এই কথা বলেন, কত সোজা নয়। আমার আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে বলেছিলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফি মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো, ফি মাদ্রাসায়ে খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। সুতরাং আলেমদের দ্বারা বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আমরা চাই। আপনাদের কি কষ্ট হয়? তাহলে রাসূলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করেন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই, বাপ দাদার কোন কিচ্ছা চাইনি বলার জন্য আপনাদের মধ্যে আসে নাই। সরাসরি রাসূলের সিরাত থেকে কিছু কথা আপনাদের মধ্যে বলতে চাই। আমার নবীজি এই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল। সেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? এই পঞ্চমের মুসলমান গভীর মনোযোগ। নবী 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে এই জমিনে চেষ্টা করেছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি 23 বছর চেষ্টা করার পরে এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ পঞ্চগড়ে মুসলমান গভীর মনোযোগ। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে
শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাযিল করলেন। নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, এই কোরআন জমিনে কায়েম হয়ে গেল, শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। 17 থেকে শুরু করে 40 পর্যন্ত নবুয়ত পাওয়ার আগে 23 বছর, আবার 40 থেকে শুরু করে 63 পর্যন্ত নবুয়ত পাওয়ার পরে 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলো, কিন্তু জমিনে শান্তি কায়েম হলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে এই জমিনের মধ্যে কেন শান্তি কায়েম হলো, এর পিছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। এই কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার 2 টাকার ছুটকে পাচ্ছে হুজুর না, এলাকার তেল তেলা গয়ামদার নেতা না, স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে তার দলের দ্বারা চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য, কিন্তু নবী পারেনি। তার কারণ তখন নবীর দল ছিল, কিন্তু দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার কারণ তখন কোরআন নাযিলই হয়নি। 40 বছরে কোরআন নাযিল হলো, নবী কোরআন কায়েম করলো, জমিনে শান্তি প্রতিষ্ঠা হলো। তার মানে বোঝা গেল এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে শান্তি প্রতিষ্ঠার জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম হবে না, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের ভেতরে তো মারামারি করে 1 বছরে 110 জন কুপকার। কথা বল না। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও আল্লাহর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো, দিন কায়েমের আন্দোলন করো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? তাহলে ধরে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? তার কারণ আল্লাহর কোরআন বলেছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কোরআন বলেন, কোরআন বাদ যদি কেউ বিয়ে করে, ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। কার বক্তব্য? তাহলে আমাদের সবকিছু হবে কার জন্য? এই জন্য আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন মরণ, বেঁচে থাকা মরে যাওয়া, নামাজ রোজা রাজনীতি সবকিছু কার জন্য? কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? কিন্তু এক দলের কিছু কিছু নেতা বলতেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। জোরে বলেন। আচ্ছা, আপনাদের কি মনে হয় কোরআনে কি রাজনীতি আছে? জোরে বলেন, আছে। আল্লাহ বলছেন, লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে আমি সব কিছু দিয়েছি। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধু নামে ধর্ম নয়, এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুতরাং যারা বলে
কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। যদি তাদের সাথে কোরআনের সম্পর্ক থাকতো এমন বক্তব্য দিতে পারতো। আবার এরা মাঝে মধ্যে বক্তব্য দিচ্ছে যে আমরা শরিয়া আইনে কোনো বিশ্বাস করি না। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, শরিয়া আইন মানে কিসের আইন? আরো জোরে বলেন। এখন যারা বলে আমরা কোরআনের আইন বিশ্বাস করি না, এরা কি মুসলমান থাকতে পারে? যারা শরিয়া আইনে বিশ্বাস করে না তারা কখনো মুসলমান হতে পারে না। এরা আবার আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়। আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা 2 দিন আগে আসর নামাজ পড়ার পরে এক মসজিদে বক্তব্য দিতে গেছে, কিছু নেতা যায় বাধা দিয়েছে, জনগণ তাকে উচিত ধলাই দিয়েছে। আল্লাহ আকবার বলেন। আমার গত 1 সপ্তাহ আগে নোয়াখালীতে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা মসজিদের মধ্যে বসে দারসুল কোরআন পেশ করেছেন। দারসুল কোরআন কি? কোরআনের তাফসীর যা, দারসুল কোরআন তা। বরং বাংলাদেশে তাফসীরুল মাহফিল হয়, এমনও বক্তা আছে সুজাইয়াত করে তাফসীর তো দূরের কথা, অনুবাদ পর্যন্ত বলে না। কিন্তু দারসুল কোরআন এমন একটা প্রোগ্রাম, যে আয়াত তেলাওয়াত করা হয় তার সারি নুজুল বলা হয়, ব্যাখ্যা বলা হয়, শিক্ষা বলা হয়। তার মানে কোরআনের মূল সার নির্যাস দারসুল কোরআন থেকে জাতির সামনে বুঝানো হয়। ওই দারসুল কোরআনে যারা মসজিদের মধ্যে বাধা দিয়েছে, আল্লাহর কোরআন বলেন ওমা নাজলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, মসজিদের মধ্যে যারা আল্লাহর নাম নিতে বাধা দেয় এরাই হলো সবচেয়ে বড় জালেম। এখন এরা আবার ফতোয়া দিচ্ছে যে মসজিদের মধ্যে কোনো রাজনীতি চলবে না। আসলে আমি কিন্তু তাদের ফতোয়ার সাথে একমত। মসজিদে রাজনীতি চলবে না, কথা সত্য। তবে এই রাজনীতি কোন রাজনীতি? ওই রাজনীতি বাবার রাজনীতি, ওই রাজনীতি স্বামীর রাজনীতি, ওই রাজনীতি চাচার রাজনীতি। কিন্তু যেটা কোরআনের রাজনীতি ওটা মসজিদ থেকেই পরিচালিত হবে। তার কারণ বলেন তো, আমার নবী যে মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিল, ওই পুরো রাষ্ট্র কোথায় থেকে চালাইছে? মদিনায় মসজিদুন নববী থেকে। ওই সময় মদিনায় মসজিদুন নববী ছিল সংসদ ভবন। তার মানে বোঝা গেল আল্লাহ এবং রাসূলের যেই রাজনীতি হয় এই রাজনীতি মসজিদ থেকেই পরিচালিত হবে। তার কারণ তোমরা বাপদাদার কিচ্ছা বলো, আর আমরা রাজনীতি করতে গেলেও আল্লাহ রাসূলের কথা বলি। কথা বলেন না কেন? সুতরাং জাতিকে বিভ্রান্ত করা যাবে না। চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। গত 2 দিন আগে এক নেতা বক্তব্য দিয়েছে যে ধানের শীষে ভোট দিলেই জান্নাতে যাওয়া যাবে। মানে ধানের শীষে ভোট দিলে জান্নাতের টিকিট ফ্রি। তার কারণ বিএনপি হলো আদর্শ দল, ধানের শীষে ভোট দাও জান্নাতের মধ্যে ঢুকে পড়ো। এরা নিজেরা জান্নাতের টিকিট বিক্রি করতেছে, আবার ওরা ফতোয়া দেয় যে জামাত নাকি জান্নাতের টিকিট দিচ্ছে। কথা বল না কেন? মানে জামাত ইসলামের পরবনের ভয়ে বসে আছে যে ইসলামী দলগুলো ভোট নিয়ে নিয়ে জান্নাতের টিকিট দিচ্ছে। কেন? জামাতের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে, জান্নাতের টিকিট দিতে পারে? জামাতের লোকজনের কাছে যে জান্নাতের টিকিট থাকতো, ওরা টিকিট রিজার্ভ করে রাখতো যাতে ওদের 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত জান্নাতে যেতে পারে। আরে আমরা এতই পাগল, একটা ভোটের জন্য জান্নাত জনগণকে দেব? ভালো করে বোঝেন, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, জান্নাতের টিকিট বিক্রি করেছে আল্লাহ। আমরা শুধু যাওয়ার পথ দেখাইয়া দেই। দলিল আল্লাহর কোরআন সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলতেছেন আমি মুমিনদের জীবন এবং সম্পদ কিনে নিয়েছি জান্নাত বিক্রি করে দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আর মানে বোঝা গেল যারা ইসলামী আন্দোলন করে জীবন এবং সম্পদ দ্বীনের জন্য উৎসর্গ করে দেয় তারাই জান্নাতের পথে ধাবিত হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা তাকে শ্রদ্ধা করি। আজ পর্যন্ত বাংলাদেশে যতগুলো রাষ্ট্রপতি এসেছে তার মধ্যে সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাক করে রাখেন। তিনি বাংলাদেশের সর্বপ্রথম ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছিল, সংবিধানে বিসমিল্লাহ লিখেছিল, এই বাংলাদেশ ইসলামের জন্য কাজ করেছিল। কিন্তু সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের নাম দিয়ে যখন কোন নেতা ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় তখন আমরা বিশ্বাস করি এটা শহীদ জিয়ার আদর্শের লোক হতে পারে না। আমাদের মধ্যে কোনো ধরাধরি নেই।
আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আপনারা আপনাদের রাজনীতি করেন, আমরা আমাদের রাজনীতি করব। জনগণ যার পক্ষে দাঁড়াবে তারাই দেশ চালাবে। আমরা গত 16 বছর জামাত বিএনপি একই সঙ্গে মিছিল করেছি, মিটিং করেছি, এক সাসপেন্ডের বিরিয়ানি খাইছি। আমরা খামাকা কেন নিজেরা শত্রু হব? বরং আমরা নিজেরা যদি ভাগ হয়ে যায়, ওই সুযোগে স্বৈরাচার হাসিনা ঢুকে পড়বে। কথা বল না, খামাকা গন্ডগোল করেন না। কেন্দ্রীয় নেতারা ঠিকই নিজেরা পেট কাটে খাচ্ছে। এই 2 দিন আগে দেখেছেন না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কেক কেটে জামাত ইসলামের নায়েবে আমির অধ্যক্ষ মুজিবুর রহমান তার মুখের মধ্যে তুলে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা হাসিনা পরবর্তী বাংলাদেশে চাই তো আশা করি যে আমরা সবাই মিলেমিশে থাকবো। ওখানে নেতারা এক জায়গায় চা খায় আর দেবীগঞ্জ বোদাতে নিজেরা মারামারি করেন, এটা অতি উৎসাহী ছাড়া কিছু হতে পারে না। আমরা একতাবদ্ধ থাকবো, স্বৈরাচার হাসিনা আর ভারতের আধিপত্যের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তার কারণ আমরা যদি এক না থাকি, হাসিনা বলতেছে আমি সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়বো। আমরা বলতেছি আসেন ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি শর্ট করে ঢুকবেন আর আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এজন্য বলেন কি করে গুগু ভাইসে শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। গুগু ভাইসে শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসিপশনে বইসাই আছি সুতোর মালা লইয়া। গুগু ভাইসে শর্ট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। কারণ আল্লাহর কোরআন বলেছে কুতিবালাই কোমল কিসাস, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ, জীবনের পরিবর্তে জীবন। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তুমি আইবা গো এইবার আয়সা বহু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন এই গ্রুপের লোক। তুমি আইবা গো এইবার আয়সা বহু ক্ষমতা পাইবা না। ওজনেই বুবু কাদের কাটার অবস্থা খারাপ তবে যে বাবার আরুল আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ঘরের উপর, তখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো এইবার আয়সা বহু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো এইবার আয়সা মুজিয়ার বাইবা না। আমাদের কি চলবে? সংসদে জানো দুনিয়া মুসলিম ইসলামের শত্রুরা আপনাদের কি কষ্ট হয়? আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে না হাত তুলুন তো। তার মানে ঘুম ধরে গেছে আপনাদের নাকি? আলোচনা চলছে চলছে, ওটাও কি করা যাবে? তবে দুই একজনে যদি শুরু করে ওটাও কি করার কারা? এই ছেলে মেয়ে বসো দেখি বসো। শোনেন, পেশাব করবেন যদি দুই একজন যায় আর পেশাব করে যদি জাগার মাল জাগার ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। খালি লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে যায়। রাজাসুন ইনশাআল্লাহ। তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে? আর বলে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য আমার নবীজি বিদায় হজরত
লক্ষ সাহাবীদের সামনে আমার নবী কত চমৎকার করে ঘোষণা করে বলে দিয়ে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই পথভ্রষ্ট হবে না। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর দুই নম্বর সুন্নাতা রাসূলি, রাসূলের সুন্নাত হাদিস। তার মানে বোঝা গেল আমরা যদি শান্তি এবং মুক্তি পেতে চাই কোরআন হাদিস ধরা ছাড়া কোনো উপায়। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন, আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছে, আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদের জন্য ভালো করে বলে দেই, এই দুনিয়ার মধ্যে যারা কোরআন মেনে চলবে না, আমি আল্লাহ তাদের জীবনে কোনো শান্তি রাখবো না, মাইশাতান দঙ্কা, তাদের জীবনকে অশান্তিতে ভরে দেব। আর দুনিয়ার ভেতরে যারা কোরআন মেনে চলবে না, হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে বন্ধ করে হাসরে উত্তোলন করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়ার মধ্যে যারা কোরআন মেনে চলবে না তাদের দুনিয়াতে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে বন্ধ করে কে উঠাবে? তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহ বলেন, ফামান তাবিয়া হুদায়া আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করুন, এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে বলেন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পড়ছে, গন্ধ উঠিয়ে আছে। আমার কথা বোঝা যায় না? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের পঞ্চগড় দেবীগঞ্জ এসেছে। এখন বলেন তো, পাইপটা যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আর একটু জোরে বলেন। এখন গঙ্গানা পানি বের হওয়ার পরে পঞ্চগড় জেলাতে যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গঙ্গানা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে না? কথা বলেন হবে? আচ্ছা, আপনাদের পঞ্চগড় জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে বিসমিল্লাহ বলে ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শুনুন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতোই এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাতে না পারবো ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং আগামীতে বাংলাদেশে সমস্ত তন্ত্র মন্ত্রকে জুতোই এবং ঝাঁটাপিটা করে কোরআনকে পার্লামেন্টে ঢুকাইয়া কোরআনকে বাংলাদেশ পরিচালনা করার পক্ষে রায় দিতে কারা কারা রাজি আছে? বাংলাদেশ মনে রাখো। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহ জমিনে আল্লাহ আইন কায়েম ছাড়া শান্তি আসতে পারে? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে,
আর একদল বিদায় নিয়ে চলে গেছে, কেউ শান্তি দিতে পারেনি। সুতরাং আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ, কোরআনের নীতি কায়েম হওয়া ছাড়া দেশে শান্তি আসবে। চিৎকার করে বলে, শান্তির জন্য লাগবে কি? আমার বন্ধু মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, যে আলোচনাটা শুরু করেছিলাম নবীদের জীবন অনুসরণ করা কি? আরো করে বলেন। আমি পুরো কোরআনটাকে গবেষণা করে দেখেছি, আল্লাহ নবীদের জীবনটাকে অনুসরণ করা কেন ফরজ করলো, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই তিনটা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর করে 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা, তোমরা যদি সফল হতে চাও, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি, তোমাদেরকে নবীজির আদর্শটা মেনে নিতে হবে। নবীর আদর্শ মানা ছাড়া কখনোই জান্নাতে যাওয়া যাবে না। এই গভীর মনোযোগ লক্ষ্য করো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের ভেতরে একটা কিতাব লিখেছেন, সেই কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, ওই হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনা হিসেবে জান্নাতের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নাম্বার প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করবে। এই নবীকে বাদ দিয়ে অন্য আদর্শ, অন্য কারো আদর্শ ধরলে যেতে হবে কোথায়? আরো জোরে বলেন। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, পঞ্চগড়ের মুসলমান এই দেবীগঞ্জ থানার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে, এই রকম লোক আমাদের গ্রামে 2-4 জন আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? কে রে, বঙ্গবন্ধু চেনেন না? জাতির পিতা। কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্ক্সের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা সক্রেটিসের আদর্শ গ্রহণ করেছে। সোজা কথা, নবীকে বাদ দিয়ে বাবা, চাচা, খালু ইত্যাদি ইত্যাদি ব্যক্তির যদি কেউ আদর্শ গ্রহণ করে, চিৎকার করে বলেন তো বিনা হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়? মানে বোঝা গেল, জান্নাতে যদি যেতে চাই নবীর আদর্শ ধরা ছাড়া কোনো উপায়। এই নবীর আদর্শটা কেমনে ধরবেন? আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাবা হতে চান, নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ নানা হতে চান, নবীর তরিকায় হতে হবে। আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান, নবীর তরিকায় হতে হবে। আবার যদি পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হতে চান, সেটাও আপনাকে নবীর তরিকায় হতে হবে। কিন্তু আমাদের জন্য বড়ই দুর্ভাগ্য, আমরা নবীর তরিকায় বাবা হতে চাই, নবীর তরিকায় নানা হতে চাই, নবীর তরিকায় শিক্ষক হতে চাই, নবীর তরিকায় আমরা ব্যবসা করতে চাই, কিন্তু নবীর তরিকায় রাষ্ট্রপ্রধান হতে চাই। এই গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন নবীর আদর্শ আপনাকে অনুসরণ করার কথা বলতেছি? যেই নবীকে জমিনের ভেতরে আল্লাহ তাআলা নেতা করে প্রেরণ করেছেন। বলেন কি করে? এ হুজুর, কি সমস্যা কি আপনার?